দেখো, ঘুম থেকে উঠেছি, উঠেই তো প্রত্যেকটা মেয়ে বউয়েদের এই কাজগুলো তো থাকেই প্রত্যেকটা সংসারে, তাই না? তো চলো, আজকে কিন্তু সোমবার 2রা সেপ্টেম্বর। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে বিছনা পিছনা তুলে ঘর দোর ঝাঁট টাট দিয়ে একবারে উঠোন ঝাঁট দিয়ে সব ধুয়ে উঠোন পুঠোন, তারপরে আমি এখন বাসন মাজতে বসেছি। একদম ব্রাশ কলগেট সব নিয়ে একদম মানে থেপসে বসে পড়েছি। তো বাসন টাসন মেজে নিয়ে ব্রাশ করে গা ধুয়ে নেবো, তারপরে চা করব। তাহলে চলো, সঙ্গে থাকো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখলে সকাল সকাল উঠে কাজকর্ম সব সারা হয়ে গেছে, আশিবাসি কাজ। ঘর দুটো শুধু মোছা হয়নি, চান করা হয়নি, হাত ধোয়া হয়ে গেছে। এবার আমরা মা ছেড়ে সকাল সকাল চা খেতে চলে এসেছি ঘরের ভেতরে। দিয়ে তোমাদেরকে গুড মর্নিংটা জানালাম, শুভ সকালটা জানালাম। তো তোমরা সবাই কেমন আছো জানাবে, বললাম না? বলো, দেখো দুবার করে বলছি। তো আমি শান্তনা, আমার ব্লগে তোমাদের নতুন করে সবাইকে স্বাগত। তাহলে চলো চাটা খেয়ে নিই, আর ছেলে কি খায় দেখি। কালকে একটু তরকারি আছে, ওকে দুটো মুড়ি দিই। আমি খানিক বাদে একটু ছাতু দিয়ে হোক জল দিয়ে হোক দুটো মুড়ি খেয়ে নেবো। আমাদের মেয়েদের আর খাওয়ার চিন্তা এত বড়। ওই চলো, রান্নাবান্না চাপাতে হবে, কাজকর্ম আছে। কিছুটা কাজ সারা হয়েছে সকালের আশিবাসি দেখলে। বাসন নিয়ে কলতলায় থেপড়ে বসে পড়েছি। হ্যাঁ, মোটা মানুষ এমনিতেই ধাপ করে বসে পড়েছি। একদম সব বাইরে সব সেরে সুরে ঘরে দৌড়ে আসি বিছনা পিছনা তুলে ঘর দৌড় ঝাঁট দিয়ে একবারে বাইরে চলে গেছি। গিয়ে ঠাকুরের বাসন, এঁটো বাসন অল্প ছিল, ওগুলো সব মেজে নিলাম। নিয়ে এবার গরম গরম চা বানিয়েছি, চাটা খাবো, খেয়ে রান্নার জোগাড় করবো। ছেলের ডিউটি আছে, ও 1:30টার সময় বেরিয়ে যাবে। তাহলে চলো, কতটা কী পারি দেখাতে, দেখি, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কেমন আজকে রোদ উঠেছে, দেখেছো? কালকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ছাওয়া ছাওয়া ওয়েদার দেখিয়েছিলাম, মেঘলা মেঘলা। আজকে দেখো কিরম খা করছে রোদে। আজকে জলটা কি একটু বাড়লো আবার নাকি রে মানে? কালকে থেকে জলটা একটু বাড়া লাগছে। ওই দেখো আজকেও মোরগটা ডাকছে। আজকেও মোরগটা ডাকছে, ককর কক, বেলা হয়েছে কিন্তু। তাহলে চলো, ওই পারে পাট করছে বোধহয়। এই দেখো, দেখবে, দেখতে কি পাবে? ওই দেখো সব পাট ছাড়াচ্ছে বোধহয়। ঠিক পাট ছাড়াচ্ছে সব, দেখতে পেয়েছো বন্ধুরা? দেখো কি সুন্দর ওয়েদারটা, দেখো মেঘটা দেখো। আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? কতটা জল বেড়েছে আজকে মনে হচ্ছে। এই দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি। আমরা মা ছেলে এই যে গুড ডে বিস্কুট নিয়ে চা নিয়ে খেতে বসে পড়েছি। এখনও জলখাবার খেতে দেরি আছে। কালকের মতন কিন্তু আজকে 10টা সাড়ে 10টা বাজেনি, তাহলেও কিন্তু এত রোদ উঠেছে মনে হচ্ছে যেন বেলা 12টা বাজে, এত রোদ উঠেছে। তো যাই হোক, চলো, আমার ছেলেকে দেখাতে পারছি না, কেন আমার ছেলে খালি গায়ে বসে আছে তো, তার জন্য। শোনা বাবা, ঠিক আছে চলো, সঙ্গে থাকো বন্ধুরা, পরে আসছি। তারপর আবার কি, চাটা খেয়ে নিয়ে ব্যাস আবার কাজে লেগে পড়লাম। অনেক কটা জামা কাপড় কেচে চেয়ারের ওপর জড়ো করা ছিল, ওগুলো ভাঁজ করলাম। ভাঁজ টাজ করে তারপরে আবার জলখাবারের পালা, তারপরে আবার দুপুরের পালা। ও হো, দুপুরে আজকে রান্না নেই জানো। ছেলে পরে বলছে, চা খেয়ে উঠেছি, তারপরে বলছে, মা আজকে তো আমার মনে ছিল না, আজকে তো আমার নেমন্তন্ন আছে। তো আমি দেখলাম তো নেমন্তন্ন আছে, তাহলে ভালোই হয়েছে, তাহলে আমি কিছুটা বাড়তি কাজ করতে পারবো। একার জন্য কে আবার রান্না বান্না করছে? দুটো ভাত আছে ফ্রিজে, আমি কিছু করে আলু ভাজবো, নাহলে ডিম ভাজবো, ভেজে খেয়ে নেবো। তো এখন বলল যে আমি মুড়ি ফুড়ি খাবো না, আমাকে একটু ছাতুর শরবত করে দাও। তো এই যে ছাতু নিয়েছি, দেখো ছাতুর প্যাকেটটা খুলছি।
ছাতুটা নিয়ে এবার দুটো মগে করে একটু ওই যে চা খাই মগগুলো ওই মগে করে একটু শরবত করে নেবো। বললো মা একটু ছাতুর শরবত করে দাও। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমিও খেয়ে নিই একবারে ছাতুর শরবত। খেয়ে নিয়ে কাজে লেগে পড়ি। কিছুটা জামা কাপড় জড়ো হয়ে আছে ওগুলো একটু ভিজিয়ে দিই, দিয়ে কাচা ধোয়া করে নিই। কিছুটা বাড়তি কাজও তো হয়, রান্নাবান্না না থাকলে মেয়ে মানুষদের বোঝোই তো, তাই না? তো যার জন্য ওর বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। তো দুপুরবেলা ও খেতে যাবে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা ওখান থেকে ডিউটি চলে যাবে। এ দেখো মধু দিয়ে গুলছি কিন্তু। ছেলে যেহেতু চিনি খায় না, যার জন্য আমিও কিন্তু মধু নিয়ে নিলাম একটু। আমি আর চিনি নিলাম না ওর সাথে সাথে। তো এই যে ছাতুটা গুলে দিচ্ছি, ও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো, নিয়ে পেটটা ভরে যাবে, ওষুধ খেয়ে নেবো, নিয়ে আবার কাজ শুরু করব। তো রান্নাবান্না না থাকলে তো জানো অনেকটা টাইম পাওয়া যায়, অনেকটা কাজও হয়, তাই না? তাহলে চলো বন্ধুরা সঙ্গে থাকো, সংসারের কাজের তো শেষ নেই, তো রান্নাবান্না না থাকলে কী হবে। তারপরেই দেখো এই যে ফুলগুলো তুলে নেওয়া হয়েছে। আজকে কিন্তু অনেক কটা জবা ফুল, লাল জবা ফুটেছে। দেখো একটা কমলা কালারের গোলাপ ফুল ফুটেছে, দেখেছো? বেশ হালকা হয়ে গেছে কমলাটা, ডিপ হতো তো, ঠিক কমলাও নয়। তো দেখো আমাদের ঠাকুর দর্শন করে নাও। তো এইখানটা সাজানো হয়েছিল, এইখানটা ওই যে জন্মাষ্টমী গেল ওই সবেতে সাজানো হয়েছিল। তো এইটা ছোট ছেলে পাঠিয়ে দিয়েছে দাদাকে, আই লাভ মাই দাদা। তারপরে বোনকে ফোন করেছিলাম, বোনকে বললাম যে তাহলে আমাকে একটু তরকারি পাঠিয়ে দিস। তো যার জন্য একটু ডাল আর তরকারি দিয়ে পাঠিয়েছে আমাকে। আর এই যে কাঁচা ধোয়া দেখো করে নিয়েছি, চান টানও করে নিয়েছি, নিয়ে ওই যে কিছুটা পেঁয়াজ আদা, ওগুলো তো এখনকারের কী বলো তো কাঁচা, তো বলো পেঁয়াজ আদা ওগুলো একটু রোদে দিলে বেশ ভালো হয়। পুজো টুজো হয়ে গেছে, এই যে দেখো দিয়ে রেখেছি। এই যে অনেক কটা জামা কাপড় বেশ ভিজোলাম, ভিজিয়ে কাচলাম। তো আজকে তো রান্নাবান্না করিনি, কেন বড়ো ছেলে নেমন্তন্ন ছিল আজকে, তার জন্য রান্নাবান্না করিনি তো। আর আমার জন্য দুটো ভাত ছিল, ভাত কটাই আমি খেয়েছি। আর বোন একটু তরকারি পাঠিয়েছিল, দেখেছো তোমরা, একটু ডাল আর একটু পোস্ত, আলু পোস্ত করেছিল। এবার ডাল পোস্ত হলে আর কিছু চাই না, ফেভারিট। তো বোন একটু করে পাঠিয়েছিল, নিয়ে ওই দিয়ে খেয়ে গেছি। আর রান্নাবান্না এবেলা করিনি, রাতে চিন্তা ভাবনা হবে, দেখা যাবে। আর ছেলে তো একটার সময় বেরিয়ে গেছে, আমাকে তরকারিটা নিয়ে এসে দিয়ে। আর ওর আবার নেমন্তন্ন ছিল শুধু এক জায়গা, একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল, দিয়ে ওদের ওখানে খেয়ে খাওয়া দাওয়া করে ও অফিস চলে যাবে। তো আমি রান্নাবান্না করিনি, দেখলে কাঁচা ধোয়া করেছি, কিছুটা কাঁচা ধোয়া করলাম, করে স্নান টান করে তারপর দিয়ে তরকারিটা নিয়ে এলাম, এই ভাত টাত খেয়ে দিয়ে নিয়ে শুয়েছিলাম। এখন ওই 3:30 বাজে, 3:40, মানে 10 মিনিট ফাস্ট আছে, 3:30 বাজে। খুব সুন্দর মানে ইয়েটা লাগছে ওয়েদারটা, কিন্তু খুব রোদ উঠেছে। আর সকালবেলা দেখেছো আমি বাইরে জামা কাপড়, তারপরে পেঁয়াজগুলো, পেঁয়াজ আদা এসবগুলো মিলেছিলাম, রোদে দিয়েছিলাম। তো দিয়ে শুয়ে মনে পড়ছে আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি তো আর কথা বলিনি, আসলে অনেক দিন ভিডিও করিনি, তো আমার আর মাথা থেকেই চলে যাচ্ছে বলে যে আমার ভিডিও করতে হবে। তো দয়া করে বলছি বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখো। জানি ভালো লাগবে না, কেন আমার মতন এরকম ভিডিও অনেক লোকে করছে, খুব সুন্দর তাদের ভিডিও, আমি কিছুই করতে পারি না। তাহলেও তোমরা একটু দেখো, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, একটা লাইক করো, আর একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার, একটু বড় হতে দাও আমাকেও একটু উঠতে দাও। আচ্ছা চলো ঠিক আছে, পরে আসবো, ঠিক আছে। আর হ্যাঁ, আমি যেমন একা খেয়েছি, রান্নাবান্না করিনি, যা ভাত ছিল আমি আর পুষির ছানারা খেয়েছে, হয়ে গেছে। চলো।
পরে আবার সন্ধ্যাবেলা 3:30 বাজে তো 5টা 5:30 মতন বাজে একটু শুয়েছিলাম, একটু শুই, তারপরে হয়তো ঝাটপাট দিয়ে সন্ধে ঘর দিয়ে তারপরে ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর বলো না, কথাগুলো কিন্তু দেখো আমি বলেছি তোমাদের সামনে, কিন্তু এত মানে মাথা খারাপ আমার, টিভি চালিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছি, তো যার জন্য আর আমি এটা মিউট করে দিতে বাধ্য হলাম, আবার ভয়েস ওভার দিলাম। তো সব কাজকর্ম করেছি, চা করেছি, সন্ধে দিয়েছি, সবই করেছি, আগুপিছু হয়ে গেল কথাটা। তো আজকের মতন ভিডিও এখানে তাহলে শেষ করে দিচ্ছি বন্ধুরা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমার পাশে থেকো। আর আমরা মা বেটাই চা মুড়ি খেয়েছি সন্ধ্যাবেলা, এই বোন পোস্তটা দিয়েছিল, ওই পোস্ত দিয়ে দুটো মুড়ি খেয়েছি মা বেটা, আর চা খেয়েছি। আর পায়ে না খুব যন্ত্রণা করছে, যদি পারি রুটি করব, আর তা না হলে করব না। তাহলে আজ কি টাটা বলছি, হ্যাঁ।